আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা টেন্স শিখছিলাম, আজকে আমরা টেন্সের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে টেন্স শেখার আগে আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে এরকম ভিডিও কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব না করুন তাহলে কিন্তু পাবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ আর কি। তাহলে আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? চলমান কিছু বোঝাবে। বর্তমানে কোনো কাজ এখন চলছে বা ঘটছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে বর্তমানে কোনো কিছু চলমান বোঝাচ্ছে, চলছে ঘটছে এরকম। চেনার উপায়: বাংলা বাক্যের শেষে সাধারণত তেসি তেসো তেসে থাকে সাধারণত, অথবা চচ্চ চচ্ছি চচ্ছে এটাও থাকে অনেক সময়। আর সাধুরূপে সাধারণত থাকলে তেসি তেসো তেসে থাকে। তো দেখুন, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যদি স্ট্রাকচারটা দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর প্রত্যেকটি টেন্সের কিন্তু স্ট্রাকচারে কিন্তু আমি মেন নাম বলেছি, আমি কিন্তু বারবার করে বলেছি। স্ট্রাকচারটাই কিন্তু আপনার মন থাকবে না, বারবার করে পড়বেন, সুন্দর করে খাতায় লিখে নেবেন, তাহলে আপনার মন থাকবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, মানে পরে যদি আরও বাক্য থাকে তাহলে ওটা আরও হবে। অবজেক্ট পর্যন্ত মূলত সাধারণত হয়। তো এখানে আপনার একটু সমস্যা হতে পারে যে এখানে সাবজেক্ট তো এর যে ইন্ডিফিনিট যে টেন্স পড়েছিলাম ওইখানেও ছিল, ভার্বও ছিল, অবজেক্টও ছিল। এখানে নতুন করে কি আসছে? অ্যাম ইজ আর, এই যে টু বি ভার্বটা আসছে। একটা হচ্ছে মেইন ভার্ব, এই যে ভার্বটা যে একটা মেইন ভার্ব, এটা হচ্ছে টু বি ভার্ব। অ্যাম ইজ আর এটা কি টু বি ভার্ব আপনার। তো অ্যাম ইজ আর এটা দেখুন এর ব্যবহার, মানে কোথায় কি হবে, অ্যাম হবে কোথায়, ইজ হবে কোথায়, আর হবে কোথায়। বা এগুলোকে হেল্পিং ভার্বও বলা হয়। অ্যাম ইজ আর মেইন ভার্ব হচ্ছে যে ভার্বের সাথে যেটা আইএনজি ওটা হচ্ছে তার মেইন ভার্ব। আপনার স্ট্রাকচার পড়লে, মানে এক্সাম্পল পড়লে আমরা জানবো এগুলো। সাধারণত আয়ের ক্ষেত্রে, শুধুমাত্র আয়ের ক্ষেত্রে অ্যাম হয়। এরপর হি শি ইট বা থার্ড পারসন সিঙ্গুলার নামের ক্ষেত্রে ইজ হয়। বাকি সব ক্ষেত্রে আর হয়। উই ইউ দে এগুলো বাকি সব ক্ষেত্রে কী হয়? আর হয়। আয়ের ক্ষেত্রে অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে ইজ, বাকি সব ক্ষেত্রে আর হবে আপনার। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। উদাহরণ হিসেবে যেমন আমি বলেছি, আমি একটি বই পড়ছি। আমি একটি বই পড়ছি, তার মানে কি চলমান না কাজটি? পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। আই সাবজেক্ট, আই বসলো। কে পড়ে? আমি পড়ি। কে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। আই হবে প্রথমে। তারপর কি? আয়ের সাথে কী হয়? অ্যাম হয়, অ্যাম হলো। তারপর ভার্ব হবে, মেইন ভার্ব, এবং ভার্বের সাথে কী হবে? আইএনজি যুক্ত হবে। কিন্তু কন্টিনিউয়াস মানেই মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবেই। পড়া মানে কি? রিড, রিডের সাথে কী হবে? আইএনজি। রিডিং, কী পড়ি? একটি বই পড়ি, এটা অবজেক্ট। এ বুক, আই অ্যাম রিডিং এ বুক। এরপর যদি দেখি, সে রান্না করছে। সে কি? থার্ড পারসন সিঙ্গুলার নম্বর না, সি। এর সাথে কী হবে? অবশ্যই ইজ হবে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হয়। তারপর কী হবে? ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে কি? যে রান্না করা, কুক। কুকের সাথে কী হবে? আইএনজি। কুকিং, কী রান্না করি? ফুড, খাবার রান্না করি। এটা হবে অবজেক্ট লাস্টে, শেষ হবে এটা। এরপর দেখুন পরের উদাহরণটা যদি আমরা দেখি, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। কারা খেলছে? তারা খেলছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর নয়, ইজ তো হবেই না, আই নেই, তার মানে অ্যাম হবে না, আর হবে। বাকি সব ক্ষেত্রে কী বলেছিলাম? আর। দে আর প্লে, ফুটবলের সাথে, মানে খেলার সাথে কী হবে? যেহেতু ইংরেজিতে প্লে হলে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দে আর প্লেয়িং, কী খেলে? ফুটবল খেলে, ফুটবল। এই হচ্ছে আপনার উদাহরণ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখব। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট, মানে অ্যামিজারের পরে শুধুমাত্র নট বলবে, আর বাকি সব কিছু এক। ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ হিসেবে যদি দেখি, আই অ্যাম নট স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম না। এই যে আমি যে ঘুমাচ্ছিলাম না, তাহলে কি? অবশ্যই আই, তারপর কী হবে? অ্যাম হবে, তারপর কী হবে? শুধু নটটা হবে, ব্যাস, আর কিছু না। স্লিপিং, এটাও কী হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর দেখুন, হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুল যাচ্ছে না। সে যে স্কুল যাচ্ছে না, তাহলে কি? হি ইজ গোয়িং টু স্কুল যদি আমি বলতাম যে সে স্কুলে যায়, হি ইজ গোয়িং টু স্কুল, যাচ্ছে না যেহেতু নট হবে, হি ইজ নট গোয়িং টু স্কুল। এরপর যদি আমরা উদাহরণ দেখি, দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না।
তারা যে টিভি দেখছে না, আমি যদি বলতাম তারা টিভি দেখছে, দে আর ওয়াচিং টিভি হতো। আর দেখছে না, শুধু আর এরপর নট হবে, ব্যাস এটুকুই তো। এরপর আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাই আমাদের জানতে হবে। সব ক্ষেত্রে এই হেল্পিং ভার্বটা কী হবে, আপনার আগে আসবে, মানে এম ইজ আরটা আপনার প্রথমে আসবে, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, মানে বাকিটুকু কিন্তু মানে একই আছে। আপনি এখানে দেখুন যে এখানে আপনার যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো মানে সিরিয়াল বাই থাকে, এরকমভাবেই থাকে, শুধু এম ইজ আরটা শুধু সামনে আসছে হেল্পিং ভার্বটা। প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব এগুলো কী আসবে, আপনার সামনে আসবে, ব্যাস। আর লাস্টে কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ, যেহেতু সেন্টেন্স অবশ্যই ইন্টারোগেটিভ মানে চিহ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, তুমি কি পড়তেছো বা পড়ছো, তাহলে কী হবে যে আরটা শুধু আগে আসছে। আমি যদি বলতাম তুমি পড়ছো বা তুমি পড়ছো, তাহলে কি হতো ইউ আর রিডিং। আর এখানে কি তুমি কি পড়ছো যখন প্রশ্ন করবো, আরটা শুধু সামনে আসবে, ব্যাস। ইজ শি সিঙ্গিং, সে কি গান গায়, আমি যদি বলতাম সে গান গায়, শি ইজ সিঙ্গিং, ব্যাস। আমি তোমাকে ডিস্টার্ব করছি না। এরপরে সেন্টেন্সে দেখুন কি বলা হচ্ছে, আমি কি তোমাকে ডিস্টার্ব করছি, আমি যদি বলতাম আমি তোমাকে ডিস্টার্ব করছি, আই অ্যাম ডিস্টার্বিং ইউ। কিন্তু যখন এটা প্রশ্ন করব, মানে জিজ্ঞাসা করবো যে আমি কি তোমাকে ডিস্টার্ব করছি, এম আই ডিস্টার্বিং ইউ, মানে সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি যোগ, ইউ মানে হচ্ছে অবজেক্ট, সব এক, শুধু এমটা এখানে আগে আসছে, এই তো, মানে বাকি সব তো একই আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো একই আছে, শুধু এমটা আমার এখানে কিন্তু সামনে আসছে, তাই তো। এর বাইরে কিন্তু এখানে কিছুই হয়নি, একদমই সহজ। মানে আপনার হচ্ছে স্ট্রাকচারগুলো যদি পারেন তাহলে আপনি টেন্স পারবেন, স্ট্রাকচার যদিগুলো মানে ভুলে যান তাহলে আপনি পারবেন না, এটা হচ্ছে আপনার প্রধান কথা। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে মানে বিস্তারিত আলোচনা। ছোটো ভিডিওর মধ্যেই আমরা যতটুকু বিস্তারিত আলোচনা করার দরকার ততটুকু আমরা করি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন, মানে এগুলো নিয়ে। তো এখানে আমাদের আরেকটু আলোচনা বাকি আছে, সেটা শেষ করেই আমরা আজকে ক্লাসটি শেষ দিব। দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রায় ব্যবহৃত হয় বা এইসব শব্দ থাকলে অবশ্যই কী হয়, আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ই সাধারণত। সেটা সেসব শব্দগুলো কী কী, নাও, অ্যাট প্রেজেন্ট, রাইট নাও, কারেন্টলি, টুডে। টুডের ক্ষেত্রে অনেক সময় অন্য টেন্সও হয়, তবে এই যে নাও, অ্যাট প্রেজেন্ট, রাইট নাও, কারেন্টলি এই শব্দ থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। তো আজকে ছিল এতটুকুই। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।